তো শুরুতেই ক্লাসের শুরুতেই আমি জাস্ট এইটা সম্পর্কে একটু আপনাদের বোঝা দিই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের একটা আছে, ওয়েবসাইট আছে আর কি, সেখানে আমরা রিমুভ বিজি লিখে সার্চ দিবেন। ঠিক আছে, ঠিক আছে, রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে যাওয়ার পর দেখেন যে শুরুতে যেটা আসছে, ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন আপনাদের একটা অপশন আসবে আপলোড ইমেজ। ঠিক আছে, অথবা ড্রাগ এন্ড ড্রপও করতে পারেন, লেখা আছে ড্রাগ ড্রপ এ ফাইল। ঠিক আছে, জাস্ট ড্রাগ করে নিয়ে আসা ড্রপ করতে পারেন। জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ, এই বার্গার ইমেজটা নেই এখানে, সরি এখানে ধইরা নিয়ে এসে কি করব, ড্রাগ করে ড্রপ করব। টাইম নিতেছে, যদি ড্রপ করতে টাইম লাগে আমরা এখান থেকে নিয়ে আসি ডাইরেক্ট। ঠিক আছে, এই জিনিসটা নিলাম, নেওয়ার পর দেখেন আমি জাস্ট এখানে আপলোড করলাম, আপলোড করার পরে প্রসেসিং করতেছে, যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। তো অলরেডি দেখেন ব্যাকগ্রাউন্ড গন। ঠিক আছে, এখানে ডাউনলোডে যান, ডাউনলোড যাওয়ার পরে প্রিভিউ অপশন ওপেন করেন, করার পরে ডাউনলোড হয়ে গেছে আমাদের এটা ইমেজটা। যাই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড সহ, ব্যাকগ্রাউন্ড ছাড়া। ঠিক আছে, ধরেন ড্রাগ করে নিয়ে আসেন, নিয়ে আসা ছাইরা দেন, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসছে। খুব সহজ না? তো মনে থাকবে রিমুভ বিজি, কোনো ডিজাইন করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। তো আপাতত আমরা যেহেতু ফটোশপের কাজ শিখি নাই, সেহেতু আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশনটা দেখাই দিলাম যে কিভাবে আমরা কি করতে পারি, এই যে রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে, তাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখলাম, বাট আজকে আমাদের মেইন ফোকাস যেটা ছিল, আমরা আজকে ব্রাশ টুল সম্পর্কে জানবো। ঠিক আছে, তো ব্রাশের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ডিজাইন করতে গেলে ব্রাশ অনেক দরকার, এবং ব্রাশেও আমরা অনেক ভাবে অনেক ব্রাশ নিয়ে কাজ করতে পারি। আমরা অলরেডি কোন একটা ক্লাসে ব্রাশ নিয়ে দেখছি যে আমাদের এইখানে যদি আমরা মেনু ইসে যাই, আমরা টুলস বারে যাই, এখানে কিন্তু আমাদের ব্রাশের টুল আছে, ঠিক না? কি আছে? একটা আছে পেইন্ট ব্রাশ, একটা আছে কি ব্লক ব্রাশ। তো আমরা পেইন্ট ব্রাশ দিয়ে যখন কোনো কিছু একটা ডিজাইন করছি, ঠিক আছে, জাস্ট আমরা কি করছি দেখছি না যে আমরা কি করছি, ফ্রি হ্যান্ডেড ব্রাশ দিয়ে, ব্রাশের কাজ যেটা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারতাছি, যে কোনো কিছু করতে পারতাছি, ডিজাইন করতে পারতাছি। আর আমরা জানি যে আমাদের যে পেইন্ট ব্রাশটা আসে সেটা সবসময় কি দেয়, স্ট্রোক কালার। এটা কিন্তু ফিল কালার না, দেখেন আমি সিলেক্ট করছি, করার পরে কি আসছে, স্ট্রোক কালার। তো আমরা এইখানে ব্রাশ টুল যদি নেই, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা ব্রাশ করতে পারবো ফ্রি হ্যান্ডে। আর একটা জিনিস হচ্ছে, দেখেন আমি এই যে ব্রাশ নিছি না, দেখছেন? তো ব্রাশ তো আমরা জানি চাইলে কি করা যায়, ছোট বড় করা যায় ব্রাশের। তো ছোট বড় করতে চাইলে আমরা কি করব বলেন তো, আমাদের যেই স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে, কিবোর্ডে যে স্কোয়ার ব্র্যাকেট আছে, রাইট সাইড যদি আমি প্রেস করি, আস্তে আস্তে দেখেন প্রেস করলে কি হইতেছে, ব্রাশটা বড় হইতেছে। আমি যদি লেফট সাইডে স্কোয়ার ব্র্যাকেট কি করি, প্রেস করি, তাহলে কি হবে, আমার ব্রাশ সাইজ কি হইতেছে, ছোট হইতেছে না? তাইলে আমি এভাবে ব্রাশ সাইজ প্রয়োজনে কি করতে পারি, ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো দেখেন আমরা যখন ব্রাশ দিয়ে তো জাস্ট সিম্পল ভাবে ব্রাশ দিয়ে কি করছি, অনেক কাজ করছি, দেখছি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে চাইলে নিজেরা কাস্টম ভাবে ব্রাশ কিভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমরা তো ব্রাশ দেখছি অনেক, তা আমরা চাইলে কাস্টম ভাবে কি করতে পারি, ব্রাশ ক্রিয়েট করতে পারি। তো তার আগে আপনাদের একটা জিনিস বলি যে আমাদের এইখানে আমরা যেমন সোয়াচ লাইব্রেরি অথবা আমাদের সিম্বলের লাইব্রেরি দেখছি, আমাদের ব্রাশের জন্য একটা ব্রাশ লাইব্রেরি আছে। আমরা যদি উইন্ডোতে যাই, যাওয়ার পরে এইখানে দেখি নিচে ব্রাশেস আছে, নিচে আমরা আরো নিচে যাই আর কি, ব্রাশ লাইব্রেরি বলে একটা অপশন আছে, এই যে দেখেন আসছে ব্রাশ লাইব্রেরি। তো আমরা এখানে যদি ব্রাশ লাইব্রেরিতে যাই, দেখেন এখানে আরো অনেক ব্রাশ আছে, অ্যারো দেওয়া আছে, আর্টিস্টিক দেওয়া আছে, বর্ডার, ব্রিস্টল ব্রাশ, অনেক রকমের ব্রাশ আছে। তো অ্যারোর মধ্যে যদি যাই, অ্যারোর মধ্যে স্পেশাল, অ্যারো স্পেশাল, স্ট্যান্ডার্ড, প্যাটার্ন অ্যারো, অনেক রকমের অ্যারো আছে। ঠিক আছে, অ্যারো স্পেশাল যদি যাই, দেখেন এখানে কি আছে, অনেক
অ্যারো দেওয়া আছে, এটা কিন্তু ব্রাশ, ঠিক আছে। আমরা যদি জাস্ট ব্রাশ টুল নেই, নেওয়ার পরে এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট ড্র করি একটা হালকা, দেখেন এখানে নেওয়ার পরে চাইলে আমরা যে কোনো অ্যারো নিয়ে, মানে আমাদের প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে অ্যারো। তো আমরা যেটা বলতেছিলাম কি আর কি, আমাদের ব্রাশের আলাদা লাইব্রেরি আছে, এখান থেকে চাইলে আমরা ব্রাশ নিতে পারি আর কি। এখান থেকে অনেক ব্রাশ দেওয়া আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা ইউজ করতে কই যাব, ব্রাশ বের করতে হলে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমাদের যে ব্রাশ লাইব্রেরি আছে ওইখান থেকে কি করব, জাস্ট ব্রাশটা নিয়ে নিব, ঠিক আছে। যেমন সোয়াচ লাইব্রেরি, অন্যান্য সিম্বল লাইব্রেরি আছে, সেরকম আমাদের ব্রাশের লাইব্রেরি আছে। এখানে গেলে অনেক প্রিসেট ব্রাশ দেওয়া আছে, জাস্ট আপনারা এটা দেখবেন আসলে কি কি ব্রাশ নেওয়া যায় এইভাবে। তো দেখেন যেটা আমরা বলতেছিলাম যে ব্রাশ যখন নিব, আমরা নিতে পারি, ব্রাশ ইউজ করতে পারি। এইখান থেকে যদি আমি ব্রাশ টুল নেই, নেওয়ার পরে দেখেন এইখান থেকে আমাদের বিভিন্ন ব্রাশ দেওয়া আছে আর কি, বেসিক আগের থেকেই, ঠিক আছে। আর্ট ব্রাশ, ক্যালিগ্রাফিক, দেখেন একটা ব্রাশ দেওয়া আছে ক্যালিগ্রাফিক ব্রাশ। তো আমি এটা নিয়ে কি করতে পারি, ক্যালিগ্রাফি বিভিন্ন ডিজাইন করতে পারবো আর কি, ঠিক আছে। তো আমরা এইভাবে অনেক ব্রাশ আছে। আমরা চাইলে আরেকটা জিনিস দেখছি, শুধু কি ব্রাশ টুল, আমরা যদি এখান থেকে পেন টুল নেই অথবা পেন্সিল টুল নেই, অন্য কিছু নেই, সেইখানেও আমরা কি করতে পারি, চাইলে আমাদের ব্রাশ কি করতে পারি, ফিল করতে পারি না। জাস্ট আমরা কি করব, যাওয়ার পরে সিলেক্ট করব, করার পরে যে ব্রাশটা দিতে চাইছি, দেখেন আমার ব্রাশটা কি হয়েছে, হয়েছে। তো আমরা চাইলে আমাদের কোনো পেন টুল অথবা পেন্সিল টুল দিয়েও আমরা চাইলে ব্রাশ নিতে পারি। তো এই জিনিসটা আমরা আগেও দেখছি, বাট আমাদের আজকের মেন টপিক যেটা ছিল যে আমরা কিভাবে নিজেরা কোনো একটা ব্রাশ ক্রিয়েট করব, কাস্টম ব্রাশ নিজেরা ব্রাশ ক্রিয়েট করে সেইটা দিয়ে ডিজাইন করব। তো আমি ব্রাশ প্যানেল আগে থেকেই নামানো ছিল আমাদের এখানে। যদি ব্রাশ প্যানেলটা প্যানেলে না থাকে তাইলে আমরা অবশ্যই জানি যে আমরা কই যাব, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে দেখবেন আমাদের ব্রাশ আছে, ঠিক আছে। তো এখান থেকে ব্রাশ নামাই নেবেন। তো একটা জিনিস দেখেন যে আমাদের এই যে ব্রাশ যে প্যানেলটা আছে, ব্রাশ এইখানে একটা প্লাস সাইন আছে, আছে কি নিউ ব্রাশ। আমি যদি এই নিউ ব্রাশে ক্লিক করি, দেখেন আমার এখানে ব্রাশের অপশন আসছে। এখানে হচ্ছে বলতেছে যে হচ্ছে কোন টাইপের ব্রাশ আমি বানাবো, এটা সিলেক্ট করতে বলতেছে। এখানে দেখেন 5টা ব্রাশ দেওয়া আছে। ব্রাশ কয়টা বলেন তো তাইলে? 5টা। প্রথমে আছে হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, তারপর আছে হচ্ছে স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, বিস্টল ব্রাশ, আর হচ্ছে কি প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা প্যাটার্নটা কিভাবে বানাইতে হয় এটা দেখবো, ঠিক আছে। এইখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন, অনেক ডিজাইন করতে পারবো, যেটা আমরা ম্যানুয়ালি যদি করতে চাইতাম তাহলে আমাদের হয়তোবা হইতো না, হয়তোবা অনেক টাইম লাগবে। তো দেখেন এখানে ক্যালিগ্রাফিক 3টা ব্রাশ আছে, আর 2টা ব্রাশ কি আছে, হাইড করা আছে। তো এই 2টা ব্রাশ কেন হাইড করা আছে, যখন ব্রাশটা করতে যাব তখনই দেখবো। আপাতত প্রথমে আমাদের কোন ব্রাশ আছে, ক্যালিগ্রাফিক ব্রাশ। তো আমরা ক্যালিগ্রাফিক ব্রাশটা এখান থেকে প্রথমে কিভাবে গেছিলাম বলেন তো, আমরা হচ্ছে নিউ ব্রাশে ক্লিক করছি, করার পরে আসছে ক্যালিগ্রাফিক, যেটা ব্রাশটা ক্রিয়েট করতে চাইতেছি ওটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা জাস্ট কি করব, ওকে প্রেস করব। তো ওকে প্রেস করলেই দেখেন ও আমাকে একটা ক্যালিগ্রাফিক ব্রাশের অপশন দিচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে আমাদের ক্যালিগ্রাফিক ব্রাশের নাম দিতে পারি। ওকে, ক্যালিগ্রাফিক ব্রাশ নাম যেটাই থাক, আপাতত এইটাই দরকার নেই আমাদের, আপনারা চাইলে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন ব্রাশের এইখানে আসলে আহ, দেখেন এখানে সার্কেলের মতো একটা ব্রাশ দেওয়া আছে, কিছু অংশ দেওয়া আছে। প্রথমেই দেখেন এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হইতেছে ব্রাশের অ্যাঙ্গেলটা কি পরিমাণ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো আমরা যদি এইখান থেকে অ্যাঙ্গেল বাড়াই আর কমাই, তাহলে কি হইতেছে বলেন তো, অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে। বাট ঝামেলা হইতেছে হচ্ছে সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে আর বোঝা যায়, সার্কেল তো গোলেই, আপনি যেই দিকেই ঘুরান সেই দিকেই গোলেই থাকবে আর কি। তো এইটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের নিচে দেখেন আমাদের অপশন আছে যেটা রাউন্ডনেস, ঠিক আছে। রাউন্ডনেস আমরা যদি এখান থেকে বাড়াই আর কমাই, ঠিক আছে, জাস্ট আমি এখানে রাউন্ডটা কমাই দিলাম। ওকে, আমি এখন যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি, দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ করলে এখন মনে হয় আমার ব্রাশটা ভালো বোঝা গেছে, মানে হয়েছে। ওকে, তাহলে আমরা কি করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করছি। এখন কিন্তু অ্যাঙ্গেল যখন চেঞ্জ করছি, আমাদের কিন্তু এখানে বোঝা যাইতেছে অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন বোঝা যাইতেছে না যে অ্যাঙ্গেল আমরা কি করব, এইখানে একটা অপশন আছে সাইজ,
আমরা চাইলে দেখেন এই যে এই পাশে সাইজ দেখা যাইতেছে যে ব্রাশের সাইজটা কিরকম হবে, ছোট বড়। আমি যদি বড় করি বড় সাইজ দেখা যাইতেছে, যদি ছোট করি তাহলে সাইজ কি থাকতেছে ছোট। তো আমি এইখান থেকে ব্রাশের সাইজটা কি করতে পারি, চাইলে ছোট বড় করতে পারি। তাইলে আমরা এটা অ্যাঙ্গেলটাও রাখতে পারি এখানে। তো আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ক্যালিগ্রাফিকের যে অ্যাঙ্গেলটা মানে বেস যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত? 45। তো আমরা অবশ্যই ক্যালিগ্রাফিক ব্রাশ ড্র করলে অ্যাঙ্গেলটা রাখার ট্রাই করব কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো ক্যালিগ্রাফিক আমি ওকে প্রেস করলাম। তো দেখেন আমার এইখানে একটা ব্রাশ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। দেখেন ক্যালিগ্রাফিক ব্রাশ ক্রিয়েট হয়েছে না, সরি যে নিচে, ঠিক আছে। তো যারা বিশেষ করে যারা আরবি লিখতে পারেন অথবা অনেকে আছেন যে ভালো ক্যালিগ্রাফি করতে পারে, আমি ক্যালিগ্রাফি তত ভালো পারি না, তো যারা পারেন তারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। দেখেন এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ টুল সিলেক্ট করা আছে, ক্যালিগ্রাফি নিলাম, সিলেক্ট করা আছে। দেখেন আমি এখান থেকে যাওয়ার পরে জাস্ট আমি ড্র করতে পারি যে কোনো একটা কিছু, ঠিক আছে। আপনারা নিজেরা, অনেকে ছিল আমাদের আগের স্টুডেন্ট যারা ছিল তাইলে তারা কি করছে অনেক সুন্দর ক্যালিগ্রাফিক ডিজাইন করছে, ঠিক আছে। তা মোটামুটি পারি, আমরা তো ভালো পাই না। তো আমরা এইভাবে, ঠিক আছে, জাস্ট তো আপনারা নিজেরা এইভাবে ট্রাই করবেন বাসায়। যদিও আমি অনেক কাজ করি যার কারণে আমার পিসি স্লো হয়ে যায় ভাই, যখন কাজ করতে থাকি অনেক ড্রাগ করলে অনেক টাইম নেয়, একটু স্লো কাজ করে। বাট আপনারা কাজ করবেন বাসায়, ট্রাই করবেন। তো এইখানে দেখেন এখন আমি কি করছি, এভাবে পারবেন না, ট্রাই করবেন ক্যালিগ্রাফিক ব্রাশ। আবার দেখেন আমি এখানে যদি চাই যে ব্রাশটাই করছি আই একটু এডিট করতে চাইতেছি, তাহলে আমরা কি করব, যে ব্রাশটা ক্রিয়েট করছি এখানে ডাবল ক্লিক করব, করলে আমাদের কি আসছে ক্যালিগ্রাফিক ব্রাশের যে অপশনটা সেটা আবার আসছে, ঠিক আছে। তো আমরা এখানে চাইলে অবশ্যই যেটা কাজ করবেন আগে, যেহেতু প্রিভিউ দেওয়া আছে প্রিভিউটা অন অফ করে নেবেন। আমি এখানে চাইলে আমার ব্রাশের রাউন্ডনেস বাড়ায় নিতে পারি, কমায় নেবেন। এখান থেকে সাইজ যদি মনে করেন একটু বাড়াইতে হয়, অ্যাঙ্গেলও যদি আপনার চেঞ্জ করতে হয় করবেন, ঠিক আছে। তার বাইরে আরেকটা জিনিস দেখেন, আমি এটা 100%ই রাখি। আমার অ্যাঙ্গেল সাইজ যেরকম ছিল ওইটা আপাতত এরকমই থাক, ঠিক আছে। দেখেন আমার এইখানে যে ব্রাশটা আছে দেখেন, আমি চাইলে এইখানে দুইটা ডট আছে আর এইখানে অ্যারো চিহ্ন আছে। আমি এইখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ না করে আমি চাইলে এইখান থেকেও আমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। দেখেন এই যে অ্যাঙ্গেলটা আমি রোটেট করতেছি, কিন্তু চাইলে কি করতে পারতেছি এখান থেকে অ্যাঙ্গেল রোটেট করতে পারবো। আবার হচ্ছে যে দুইটা ডট আছে, ঠিক আছে, দুইটা ডট দিয়া আসতে দেখেন আমি চাপায় দিয়া, দেখেন আমার আর আগের যেই ক্যালিগ্রাফিকে যে যেরকম দরকার ওইরকম চাইলে আমি এইখান থেকেও ম্যানুয়ালি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, তার বাইরে এখানে দেখেন ফিক্স দেওয়া আছে, কিছু অপশন আছে কি হাইড করা আছে। তারপরে এখানে ফিক্সের জায়গায় যদি র্যান্ডম দেই, এইখানে চাইলে আমি র্যান্ডম ভেরিয়েশনও কি করতে পারি, বাড়ায় কমায় দিতে পারি। রাউন্ডনেস এর র্যান্ডমলি কিছু যদি অন্য কোনো ভেরিয়েশন চাই, এইখান থেকে আমি জাস্ট সাইজের ভেরিয়েশন, এইখান থেকে ভেরিয়েশন বাড়ায়ও নিতে পারি, কমায়ও নিতে পারি। তো আপনাদের কাজের সুবিধার্থে যেরকম মনে হয়, আপনাদের ব্রাশটা যেরকম করতে চান প্রিভিউ অন করে আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন আসলে কেমনে কোন ব্রাশটা নিলে কিভাবে ক্রিয়েট করলে আপনার কাজের জন্য সুবিধা হয় ক্যালিগ্রাফি তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে খুব সহজ জিনিস আমরা ক্যালিগ্রাফিক ব্রাশটা বুঝতে পারছি। ওকে, তাহলে তাইলে আমার এটা এরকমই থাক, আমি আপাতত এটা ডিলিট করে দিই আর কি। পরবর্তীতে দেখেন আমি এইখানে আবার যদি এইখানে দেখেন প্লাস সাইন দেওয়া আছে, প্লাস সাইনে যদি যাই, যাওয়ার পরে যেটা দেখবেন যে এখানে আরেকটা অপশন আছে আমাদের স্ক্যাটার ব্রাশ, ঠিক আছে। কি আছে, স্কেটার ব্রাশ। বাট আমার স্কেটার ব্রাশ এখানে কি করা আছে, হাইড করা আছে, ভিজিবল না। তো স্কেটার ব্রাশ ভিজিবল না কেন, এটা অন্যতম কারণ হচ্ছে যে স্কেটার ব্রাশ বানাইতে হলে যে কোনো একটা আর্টওয়ার্ক দরকার, ঠিক আছে। কি দরকার, যে কোনো একটা আর্টওয়ার্ক দরকার। তো আর্টওয়ার্ক কি মানে যে কোনো আমার একটা শেপ ডিজাইন দরকার। তো আমি সাপোজ এখান থেকে একটা স্টার টুল নেই, স্টার দেওয়ার পরে একটা স্টার ড্র করি, এখান থেকে আমি যেটা কাজ করি ফিল কালারটা দিয়ে দেই। তা আপাতত মনে করেন এইটাই আমার একটা আর্টওয়ার্ক। তো আমি এটা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এবার কি করব, এখানে প্লাস সাইন যেটা আছে এটা প্রেস করব। তো প্লাস সাইন প্রেস করার পরে এখন দেখেন
এখন কিন্তু আমার যে স্কেটার ব্রাশ আর্ট ব্রাশ যেটা হাইড করা ছিল সেটা শো করতেছে, তার মানে কি আমি যেটা বলছিলাম ওইটাই, আমার যে কোনো একটা আর্ট ওয়ার্ক দরকার। তো আমি এইখান থেকে স্কেটার ব্রাশ সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে ওকে প্রেস করলাম, করার পরে দেখেন স্কেটার ব্রাশের কি হয়েছে, একটা অপশন আসছে। তো এই সেম জিনিস এটা যে কোনো একটা নাম দিলাম। তো এইখানে দেখেন আপাতত সাইজ দেওয়া আছে। আমি এই জিনিসটা দেখব, দেখার আগে আমি একটা কাজ করি। আহ, এই জিনিসটা দেখার আগে যে এটা দেখি, আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, সাইজ কি করতে পারি, ছোট বড় করতে পারি। বোঝার জন্য আমি একটা কাজ করি, আমি এটা আগে আমার স্কেটার ব্রাশটা তৈরি করে নিই। তো আমি এখান থেকে ওকে প্রেস করলাম, করার পরে দেখেন এখানে আমাদের কি হয়েছে, একটা স্কেটার ব্রাশ তৈরি হয়ে গেছে। তো আমি এটা কি করব, আমি এখান থেকে একটা ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা কিছু ড্র করি, ব্রাশ দিয়ে জাস্ট ড্র্যাগ করছি। ঠিক আছে, দেখার পরে দেখেন আমার এখানে কি হয়েছে, স্কেটিং করতেছে। তাই স্কেটার বলতে কি বোঝায় বলতে পারেন, স্কেটার মানে হচ্ছে যে কোনো কিছু কি কি বলে এটা বাংলা বললে অনেক সময় ছড়ায় ছিটায় থাকে আর কি, অনেক কিছু ছড়ায় ছিটা, তো স্কেটিং করা থাকে আর কি। আমি জাস্ট ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে এইখান থেকে যে কোনো কিছু চাই, চার পরে দেখেন মানে আমার ব্রাশ গুলা তৈরি করতে পারতেছি। আপনি আরেকটা কাজ করতে পারি, এইখান থেকে মনে করেন আমি মনে করেন কোন একটা প্যাড ড্র করলাম ক্লোজ, ঠিক আছে, নেওয়ার পরে আমি সিলেক্ট করার পরে এইটাও যদি সিলেক্ট করে দেখেন এইখানে আমার কি হচ্ছে, হয়ে গেছে, স্ক্যাটার চলে আসছে, মানে হচ্ছে আমি যে ব্রাশটা তৈরি করছি স্টার গুলা এখানেও আসছে। বাট ঝামেলা একটা আছে, ঝামেলা হইতেছে দেখেন এটা হচ্ছে একটা রাউন্ড, মানে আপনার অনুযায়ী হওয়ার কথা ছিল কি, যে স্টার গুলাও রাউন্ড হওয়ার কথা ছিল না, যে ঘুরে ঘুরে আসবে রোটেট হয়ে পুরাটা, কিন্তু জিনিসটা হয়েছে না, পুরা সোজা 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 স্টার চলে আসছে। তো আমি একটা কাজ করতে পারি, এটা ডিলিট করি আর কি, আবার হচ্ছে আমি এখান থেকে আমার ব্রাশ টুলটা নেই, আমি এইখান থেকে যে কোনো কিছু একটা ড্র করলাম আর কি। দেখেন এইখানে যদি আমি আমার স্কেটার ব্রাশে ডাবল ক্লিক করি, আমার স্কেটার ব্রাশের অপশন আসছে। এইখানে এখন যদি আমি আমার সাইজ যেটা ছিল এই সাইজটা যদি বাড়াই কমাই, ঠিক আছে, অবশ্যই প্রিভিউ অন করব। দেখেন আমার কি হয়েছে, ব্রাশের মানে স্কেটিং ব্রাশের যেই ব্রাশটা ছিল এটা কিন্তু সাইজ কি হয়েছে, ছোট বড় হইতেছে, ঠিক না। আবার হচ্ছে এই যে দেখেন মাঝখানে ডিসটেন্সও বাড়ছে। তো আমি এইখানে একটা অপশন আছে স্পেসিং, আমি যদি স্পেসিং বাড়াই তাহলে আমার এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল এখানের স্পেসিংটা বাড়বে, আবার চাইলে আমি কি করতে পারি, কমাইতেও পারি। তারপরে হচ্ছে স্কেটিং একটা অপশন আছে, আমি চাইলে যদি স্কেটিং করি, স্কেটিং জিনিসটা হইতেছে যে বলছিলাম যে ছড়ায় ছিটিয়ে যাবে, তো যে কোনো দিকে চাইলে এটা কি করতে পারে, ছড়ায় ছিটিয়ে দেওয়া যায় আর কি স্কেটিং করে এইটা। আর পরে একটা দেখেন অপশন আছে হচ্ছে রোটেশন, আমি যদি চাই এটা কি করতে পারি, রোটেট করে দিতে পারি, যে আমি দেখেন আমার স্টার গুলা কি হয়েছে, রোটেট করতেছে। তো তার আগে একটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন আমার এইখানে ওই আগের মতোই আমাদের যে ক্যালিগ্রাফিক ব্রাশ ছিল ওইখানেও ফিক্সড ছিল না, তো এইখানেও ফিক্সড করা আছে। তো আমি যদি চাই এইখান থেকে যদি র্যান্ডম করে দিই আর কি, প্রত্যেকটাই মনে করেন র্যান্ডম করলাম স্ক্যাটিং, তো কি হবে দেখেন এইখান থেকে যদি আমি সাইজ বাড়ায় দেই, দেখেন এইখান থেকে সাইজ বাড়তেছে কমতেছে, আবার এইখান থেকে যদি সাইজ বাড়ায় দেই মানে র্যান্ডমলি কয়েকটা পর পর এইখানে সাইজ ছোট থাকতেছে, আবার কি হইতেছে যদি র্যান্ডমাইজ করে সাইজ বাড়ায় দেই তাহলে কিছুক্ষণ পর পর কয়েকটা স্টারের সাইজ কি হইতেছে, বড় হইতেছে। সেম জিনিস আমি যদি স্পেসিং বাড়ায় দিই, কিছু স্টারের স্পেসিং কমতেছে মানে কাছাকাছি আছে, কিছুটা একটু দূরে সরে গেছে আর কি। আবার যদি স্ক্যাটিং করি একটু বেশি দূরে সরে গেছে, আবার যদি এইখান থেকে রোটেশনটা কমাই দেই, এক এক দিকে কি হয়েছে, রোটেশন হয়েছে। ওকে, তারপরে দেখেন এইখানে আমাদের কিছু অপশন ছিল, যে এখানে দেখেন কালারাইজেশন মেথড বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো কালারাইজেশন মেথডে যদি যাই, এখানে দেখেন দেওয়া আছে টিন্ট কালার, প্রথমে নাম দেওয়া আছে যেটা আমাদের নাম সিলেক্ট করা আছে, তারপরে দেওয়া আছে টিন্ট কালার, টিন্ট এন্ড শেড, তারপর হইতেছে কি হিউ এন্ড শিফট। তো টিন্ট কালারটা কি, টিন্ট কালারটা বুঝি আমরা, দেখেন এইখানে এটা বোঝার জন্য আমি এখানে ক্যান্সেল করে দিই, এটা হবে আমি পরবর্তীতে দেখবো। দেখেন এখানে আমি দুইটা অপশন নিয়ে রাখছি শেডস, ঠিক আছে, আমরা দেখছিলাম একটা টিন্ট কালার আর একটা হইতেছে কি শেডস।
তো টিন কালারটা কি যে কোনো একটা কালার থাকবে, যেই কালারটাই থাকুক সলিড কালার, এইটা আস্তে আস্তে কি হয়ে যাবে, লাইট কালার হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইখানে একটা কালার ছিল, এটা আস্তে আস্তে কি হয়েছে, লাইট কালার। যেমন সাপোজ মনে করেন কোন একটা কালার আছে, এই কালারের মধ্যে যদি আমি পানি ঢালি আর কি, পানি ঢাললে আস্তে আস্তে কি হয়ে যাবে, এই কালারটা লাইট হয়ে যাবে না, কালার হইতে হইতে হালকা হয়ে যাবে। আর যদি এরকম হলো রেড কালার দেওয়া আছে, ওইটার সাথে আমি হোয়াইট কালার কি করলাম, মিক্সড করলাম। তো হোয়াইট কালার মিক্সড করলে ওইটা দেখবেন যে আগের থেকে যেরকম ছিল ওইটা একটু পিঙ্ক কালার হয়ে গেছে। ঠিক আছে, তারপর যদি আমি আরেকটু ইউজ করি, আরেকটু লাইট পিঙ্ক হবে। যখন আস্তে আস্তে বেশি হোয়াইট ইউজ করে ফেলবো, দেখবেন ওইটা হোয়াইটে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো টিন কালারটা এরকম যে আস্তে আস্তে লাইট কালারের দিকে চলে যাবে। দেখেন টিন কালারের একটা দেওয়া আছে, আমি অপশন মানে নামাই রাখছি আপনাদের জন্য। আর শেডসটা কি, শেডসটা উল্টা, যে যে কোন একটা সলিড কালার এটা আস্তে আস্তে কি হবে, ডার্ক কালারের দিকে কনভার্ট হবে আর কি। সেম জিনিস, যে আমি একটা কোন সলিড কালারের মধ্যে কোন ডার্ক ব্ল্যাক কালার ইউজ করলাম, ইউজ করতে করতে আস্তে আস্তে এটা রেডটা একটু ডার্ক হয়েছে, আর একটু বেশি ইউজ করতে করতে কি হয়ে যাবে, ওই রেডটা ডার্কে কনভার্ট হয়ে যাবে। সেম। তো এইখানে আমি আমার পরের ইসে যাই, পেজে যাই যেখানে কাজ করতেছিলাম। তো এইখানে দেখেন সেম জিনিস, আমি আবার ডাবল ক্লিক করলাম আমার ব্রাশটায়। তারপরে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে কি, টিন। ঠিক আছে, আমি এই টিনটা যদি সিলেক্ট করি, করার পরে আমি এখান থেকে ওকে প্রেস করলাম। দেখেন আমার এখানে একটা অপশন দিচ্ছে, অপশনটা কি দেখেন, প্রথমে দেওয়া আছে হচ্ছে লিভ স্ট্রোক, আর একটা আছে অ্যাপ্লাই টু স্ট্রোক। তো লিভ স্ট্রোকটা কি বুঝাইতেছে, যে আমি যেই টিনটা নতুন করে আবার সেটিংস করছি, ওইটা কি সেটিংস ওইটা কি ছাইড়া দিব, নাকি আগের যে ডিজাইনটা ছিল ওইটাই থাকবে। যদি আমি লিভ স্ট্রোক ছাইড়া দেই, তাহলে যে আমার যে ডিজাইনটা ছিল এরকমই থাকবে। আর যদি আমি এখান থেকে অ্যাপ্লাই টু স্ট্রোক দেই, তাহলে এই স্ট্রোকের উপরে কি আমার ওই টিন কালারটা অ্যাপ্লাই হবে। তো আমি অ্যাপ্লাই টু স্ট্রোক দিলাম, যেহেতু আমরা এখানে স্ট্রোক অ্যাপ্লাই করব। তো আমরা জানি পেন ব্রাশ দিয়ে যে এইটাই ডিজাইন করব, এটা কি হয়, মানে স্ট্রোক কালার হয়। ঠিক আছে, তো আমি স্ট্রোক কালার যেহেতু ফিল কালার কিন্তু নান করা আছে, তাই ধরলাম। ধরার পরে সিলেক্ট করার পরে আমি এখানে যদি চাই, আমি যদি আমার এই স্ক্যাটার এটা অপশনটা সিলেক্ট করি, এইখান থেকে কালার দিতে পারি, অথবা এখানে যদি যাই, দেখেন আমার এইখান থেকে কি হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। তাহলে চাইলে আমি এইভাবে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। তো আপনারা এইভাবে জিনিসটা দেখবেন। আমি আবার হচ্ছে, আমরা আস্তে আস্তে যখন কাজ করব, করার ক্ষেত্রে গেলে দেখবেন যে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা ব্রাশেরই কালার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমরা টিন তো বুঝলাম, শেষ তো বুঝলাম, পাশাপাশি আমাদের আহ, কি বলে যে স্কেটার ব্রাশের র্যান্ডম থাকলে কি হবে, ফিক্স থাকলে কি হবে, অথবা ব্রাশটা কিভাবে কাজ করবে এই সম্পর্কে কি হয়েছে, আইডিয়া হয়েছে। তারপরে আমরা যেই ব্রাশটা দেখছিলাম আর কি, ওইটার জন্য আমরা দেখছি ওইটা কি ছিল, হাইড করা ছিল না। তো ওইটা বোঝার জন্যই আমরা আরেকটা যে কোনো এখান থেকে একটা সাপোজ একটা করে একটা ওভাল ক্রিয়েট করলাম হালকা। ঠিক আছে, নেওয়ার পরে আমি যেই কাজটা করতে পারি, যে আমি যেই শেপটা সিলেক্ট করছি আর কি, ওইটা কি করব, এখান থেকে জাস্ট নিউ ব্রাশে ক্লিক করব, করার পরে আমার এখানে এবার কি ছিল, আর্ট ব্রাশ। তো আমি আর্ট ব্রাশে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন আর্ট ব্রাশে কি হয়েছে, আলাদা একটা অপশন আসছে। তো এইখানে সেম জিনিস, ডিরেকশন কি সবকিছু দেওয়া আছে। তার আগে আমি এখান থেকে একটা কাজ করি, ওকে প্রেস করি। ওকে প্রেস করার পরে দেখেন আমাদের এখানে আর্ট ব্রাশ ক্রিয়েট হয়েছে, একটা আর্ট ব্রাশ ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন আর্ট চলে আসছে না নিচে, দেখছেন, আর্ট ব্রাশ 1। প্রয়োজনে আপনাদের বোঝার জন্য আপনারা অবশ্যই নাম দিয়ে নেবেন, আপাতত আমাদের দরকার নাই, যে জন্য আমরা এটা নাম দিতেছি না। তো সেম জিনিস, আমি এখান থেকে কি করবো, ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে জাস্ট র্যান্ডমলি আমি যদি সিলেক্ট করি, দেখেন এখান থেকে আমার কি হয়েছে, যে কোনো একটা আর্ট আর্টিস্টিক যে ব্রাশটা, এখান থেকে আমি যে কোনো কিছু যদি মনে করেন যে আমি কোনো কার্টুন ক্যারেক্টার অথবা কোনো কিছুতে আমি এখান থেকে ডিজাইন করতে চাইতেছি, তো আপনি এইখান থেকে নরমালি ডিজাইন করতে পারেন। যেমন কি হইলো, আমি যেই এইখান থেকে একটা ওভাল ক্রিয়েট করছিলাম হালকা, তো আমি যদি এইটার মধ্যে কোনো কালার দিয়ে দিই আর কি, সাপোজ আমি এটা ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, তো এটা কি করব, সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে নিউ ব্রাশে যাব, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করব কি, আর্ট ব্রাশ।
তো আর্ট ব্রাশে যাওয়ার পরে যদি ওকে প্রেস করি, তো আমার আর্ট ব্রাশ 2 অপশন আসছে, এখান থেকে ওকে প্রেস করলাম, দেখেন আর্ট ব্রাশ চলে আসছে। তো আমি এখন আমার পেন্ট যে ব্রাশটা ছিল, ব্রাশটা নিব, নেওয়ার পরে এখানে আর্ট ব্রাশটা সিলেক্ট রাখবো, জাস্ট এখান থেকে যদি ড্র করি, দেখেন এখান থেকে ড্র করতে পারতেছি। তো আমি চাইলে এখান থেকে যদি ডাবল ক্লিক করি, দেখেন এইখান থেকে আমি নিজেও র্যান্ডমলি যে আমার ডিরেকশনটা, দেখেন আমার এখানে দেওয়া আছে যে স্ট্রোকটা কি আছে, লেফট সাইডে ডিরেকশন থাকবে, লেফট টু রাইট ডিরেকশন দেওয়া আছে, আবার হচ্ছে কি রাইট টু রাইট। আমি এখান থেকে চাইলে হরিজন্টাল অথবা ভার্টিক্যালি আমার ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো। তো আর্ট ব্রাশের একটা বড় সুবিধা হইতেছে যে আর্ট ব্রাশটা হচ্ছে আপনার যে কোনো কিছুই মানে যে কোনো কিছুই ড্র করে এখানে রাখা যায়। ঠিক আছে, আর্ট ব্রাশটা কি করা যায়, যে কোনো কিছুই ড্র করে রাখা যায়। যেমন সাপোজ আমি এখান থেকে যদি যে কোনো কিছু একটা টেক্সট লিখি আর কি, ঠিক আছে, তো টেক্সট লিখলাম, ঠিক আছে, সাপোজ আমি এই টেক্সটটা লিখলাম, আমি এটার একটু ই বাড়াই দিই, সাইজ বাড়াই দিই আর কি, ঠিক আছে। ওকে, আর একটা কাজ করতে পারি, এটা আমি অন্য কোনো ফন্ট দেই বোঝার ক্ষেত্রে, যে কোনো ফন্ট দিলে হবে, আমি আপাতত এরিয়ালে রাখি, রাখার পরে এটা বোল্ড করে দিই হালকা, ঠিক আছে। তো আমি চাইলে বলছি যে যে কোনো কিছুই রাখা যায়, তো এইটাও আমি এখানে কি করতে পারি, রাখতে পারি, বাট এটা এখানে যাইতেছে না, যাবে না। এটার অন্যতম একটা কারণ হইতেছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ব্রাশে সবকিছুই তৈরি করা যায়, বাট দুইটা জিনিস, একটা হইতেছে টেক্সট, কখনো ব্রাশ ইউজ করা যায় না, হচ্ছে গ্রাডিয়েন্ট কালার কি করা যায় না, ব্রাশে ইউজ করা যায় না। বাট আমরা এই টেক্সটটাই যদি এখানে ইউজ করতে চাই, তাহলে আমরা সিম্পল একটা কাজ করতে পারি, বিগত ক্লাসে যেটা দেখছি, আমরা চাইলে কি করতে পারি, এটা আউটলাইন করে দিতে পারি। আমরা রাইট ক্লিক করব, করার পরে কি করব, এটা ক্রিয়েট আউটলাইন। এখন কিন্তু এটা আমার আউটলাইন হয়ে গেছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করার পরে আর্ট ব্রাশ ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, সেম জিনিস চলে আসছে। আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, দেখেন আমার এটা কি হয়েছে, ব্রাশ হয়ে আসছে। অথবা আমি চাইলে এটা ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারতাম। তো আমি এখান থেকে আমার পেইন্ট ব্রাশটা নিলাম, নেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এখান থেকে ক্লিক করি, দেখেন যদিও ভাই এইভাবে ওইভাবে কেউ করার ট্রাই করেন না আর কি, কারণ হইতাছে দেখা গেছে যে টেক্সটগুলো অনেক সময় ভাইঙা চুইরা যায় আর কি। জাস্ট আপনাদের যে আমি বললাম যে যে কোনো কিছু এখানে ব্রাশ হিসেবে ইউজ করা যায়, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা দেখাইলাম যে চাইলে আমি কি করতে পারি, যে কোনো কিছু ব্রাশ হিসেবে ইউজ করতে পারি। এখন আমি একটা কাজ করি, আমি এটার ভিতরে ডাবল ক্লিক করি, করার পরে দেখেন এইখানে প্রিভিউটা অন করি, অন করার পরে আমরা দেখছি যে ওই যে আমরা চাইলে কি করতে পারি, এখানে উইথ হাইট বাড়ানো অপশন আছে, দেখছেন, চাইলে উইথ হাইট বাড়াইতেও পারি, কমাইতেও পারি, প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা অপশন আছে। এইখানে দেখেন একটা অপশন আছে স্ক্যান প্রো, মানে স্ক্যান প্রপোর্শনালি, আমি যদি এইটা ক্লিক করি, দেখেন হচ্ছে আমার এইটা যখন ডিজাইন করব, দেখা যাচ্ছে যে আমি যদি একটু বেশি ড্র্যাগ করি, বেশি ওভারল্যাপ করি, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার আছে কি স্কেচ টু ফিট স্ট্রোক এন্ড লেন্থ, ঠিক আছে, আমি চাইলে আমার এটার লেন্থ যেটাই আছে এটা কি করতে পারি, ফিক্সড করে দিতে পারি। আরেকটা আছে হচ্ছে স্কেচ বিটুইন গাইড, আমি যদি বিটুইন গাইড দিয়ে দেই, এখানে আমার একটা গাইড দেওয়া আছে, চাইলে আমি এখান থেকে বাড়ায় কমায় দেখতে পারবো যে আমার এই গাইডের ভিতরে এটা ছড়ায় ছিটিয়ে যাবে, এর বাইরে কিন্তু আর যাবে না, ঠিক আছে। তো আমি আপাতত স্কেচ টু ফিট স্ট্রোক লেন্থের মধ্যেই রাখলাম। এইখান থেকে যদি যাই, যাওয়ার পরে আমাদের সেম জিনিস টিন্ট এন্ড শেড, তারপর হচ্ছে টিন্ট শেড হিউ অপশন আছে, আমরা এইখান থেকে করতে পারি হচ্ছে, আমি এইখান থেকে ফ্লিপ অ্যালং উইথ অথবা অ্যাক্রস, মানে কোন দিকে কি হবে আমি ফ্লিপ করতে পারি, জাস্ট এই কাজটা দেখব, ঠিক আছে। তো যেটা আমি বলতেছিলাম যে আমরা এইখানে গ্রাডিয়েন্ট কালার করতে পারবো, একটা জিনিস আমরা দেখছিলাম, বাট আমরা চাইলে গ্রাডিয়েন্টের মতো কালারের ফিল দিতে পারি। সেই জন্য আমি একটা কাজ করি, দেখেন এখানে হালকা পাতলা করে একটা জাস্ট যে কোনো একটা ডিজাইন ড্র করে এখান থেকে, করার পরে আমি একটা কাজ করব, অল্টার প্রেস করব, সাথে শিফট প্রেস করে এইটার সাথে জাস্ট রাখবো,
ঠিক আছে, বেশি ক্লোজ হয়ে গেছে আর কি। ওকে, আমি জাস্ট এইখান থেকে হালকা একটু, ওকে। তার বাইরে যদি এরকম হয় প্রবলেম করে, আমি আবার একটা কাজ করি, অল্টার প্রেস করলাম। অল্টার প্রেস করার পরে শিফট প্রেস করে জাস্ট রাখলাম। ঠিক আছে, তো আমার আরেকটা কাজ করা দরকার ছিল, যেই কাজটা আমি করি নাই, সেটা হইতেছে আমি, আমার যেহেতু অনেকগুলো দরকার, কন্ট্রোল ডি প্রেস করি। ঠিক আছে, কন্ট্রোল ডি প্রেস করলাম, আমার এইখানে একটা কালার আসলো, আমি এইটা একটা কালার দিয়ে দেই বোঝানোর জন্য। আর একটা কাজ করব, আমাদের এখানে একটা সোয়াচ প্যানেল ছিল, আমার এখানে মনে হয় সোয়াচ প্যানেলটা নাই। তাহলে আমার কি করতে হবে, সোয়াচ প্যানেলটা নিয়ে আসতে হবে না? তো সোয়াচ প্যানেলটা আনতে কই যাবো বলেন তো? উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে সোয়াচ আছে, এই যে সোয়াচেস। ঠিক আছে, সোয়াচেস নিয়ে আসলাম। তো আমি যেই কাজটা করতে পারি, যে আমি এখান থেকে র্যান্ডমলি ধইরা যে কোনো একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, আমরা চাইতেছি যে কাছাকাছি কোনো একটা কালার দিয়ে সেইটারে গ্রাডিয়েন্ট কালারে একটা ফিল দিতে চাইতেছি। ঠিক আছে, আমরা জানি যে এখানে কি করা যাবে না, গ্রাডিয়েন্ট কালার করা যাবে না। ঠিক আছে, তো ও সরি, গ্রাডিয়েন্ট তো সোয়াচ তো ব্রাশের পাশেই ছিল, বলবেন না আমি তো খেয়াল করিনি। ঠিক আছে, তো আমি আরেকটা কাজ করি, এটা হালকা একটু ছোট কইরা দেই। ঠিক আছে, একটু চাপায় দেই। ওকে, তো আমি যদি এইটা এখন এইখানে নেই, নেওয়ার পরে জাস্ট কি করব, এটা সিলেক্ট করব, করার পরে কই যাব, নিউ, নিউ ব্রাশ। আর এখান থেকে বানাবো কি এটাকে আর্ট ব্রাশ। যদি আমি এখানে আর্ট ব্রাশ নেই, এইখান থেকে ওকে প্রেস করি, আপাতত নান রাখি, এখানে ওকে প্রেস করলাম। ঠিক আছে, আমার আর্ট ব্রাশ এখানে তৈরি হয়ে গেছে। আমি একটা কাজ করি, এখান থেকে একটা যদি সার্কেল ড্র করি, ইলিপস টুল নেই, সার্কেল ড্র করলাম। ঠিক আছে, আর হচ্ছে এটা আমি কি করতেছি, স্ট্রোক কালার দিয়ে দিব। ঠিক আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এইখান থেকে আমার যে আর্ট ব্রাশটা তৈরি করছি, দেখেন কি হয়েছে, আমার এখানে ব্রাশটা ফিল হয়ে গেছে। দেখেন এইখানেই দেখেন, এই যে আমরা যেটা বলছিলাম, আমি বলছি যে গ্রাডিয়েন্ট কালার নেওয়া যায় না, বাট আমরা চাইলেও করতে পারি, কাস্টমাইজ কাজ করতে পারি। দেখেন এইখানে আমার ওই যে যেটা বলতেছিলাম, আমি যেমন যেহেতু নান রাখছি, আমি এইখানে ডাবল ক্লিক করি, এখন আমার বুঝতে সুবিধা হবে। আমি এইখান থেকে যদি প্রিভিউ অন আসছে, আমি যদি টিন্ট কালার দিয়ে দেই, দেখছেন কি হইছে, ওই যে যেটাই বলছি, যে একটা সলিড কালার থাকবে, আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, লাইট কালার হয়ে যাবে। তো এটা সেম জিনিস। আবার যদি এখান থেকে আমি টিন্ট এন্ড শেড দেই, সেম জিনিস। ঠিক আছে, একটা লাইট কালার মানে হচ্ছে ডার্ক কালার দিকে যাবে, আমি চাইলে এখান থেকে ডিরেকশনে কি করতে পারি, চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে হিউ শিফট যদি দেই, ওই যে আগের যেই রকম কালার ছিল হিউ কালার, তো বুঝে সব সলিড 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 কালার হয়ে চলে আসবে। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে নান করেও রাখতে পারি। তো চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি এইভাবে কি করতে পারি, ডিজাইন করতে পারি। তাইলে আমাদের আর্ট ব্রাশ সম্পর্কে একটা আইডিয়া হয়েছে না, সবাই বুঝছেন আর্ট ব্রাশ? ওকে, তারপরে আমাদের যে অপশনটা ছিল, এখানে যদি যাই, যাওয়ার পরে আমাদের যেটা ছিল সেটা কি ছিল, ব্রিস্টল ব্রাশ। ঠিক আছে, আমাদের কি ছিল, ক্লিক করার পরে ব্রিস্টল ব্রাশ। তো আমি ব্রিস্টল ব্রাশটা ওইরকম মেইনলি সবসময় কাজে লাগে না, আমি কোনোদিন কাজ করি নাই, জাস্ট যেহেতু আছে আপনাদের বুঝাই দিই, আপনাদের অনেক কাজেও লাগতে পারে। যেমন এইখানে যদি আমি ব্রিস্টল ব্রাশটা নিলাম, এখানে আর কি ইন্ডিভিজুয়াল আগে আর্ট ওয়ার্ক তৈরি করার দরকার হয় না। ঠিক আছে, তো আমি এইখানে কি করলাম, ব্রিস্টল ব্রাশটা নিলাম, নেওয়ার পরে দেখেন এইখানে রাউন্ড পয়েন্ট আছে বিভিন্ন, ওই পয়েন্ট গুলো আপনারা বাড়ায় কমায় দেখবেন যে কিভাবে। আমি যদি একটু সাইজ বাড়াই কমাই, এখান থেকে ব্রিস্টলের লেন্থ, অথবা এখানে ডেনসিটি কি পরিমাণ হবে, অথবা ব্রিস্টলটা ঠিক হবে কিনা, অপাসিটি কিরকম হবে, বাড়ায় কমায় জাস্ট একটু দেখবেন। দেখার পরে এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন আমাদের এই যে একটা ব্রিস্টল ব্রাশ কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, দেখেন পিস্টল। তো সেম জিনিস আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি যদি হালকা ড্রাগ করি, ঠিক আছে, আমি একটা কাজ করি, এটার কালারটা একটু ব্ল্যাক করি আর কি, করলাম। হালকা যদি ড্রাগ করি, এটা হচ্ছে মনে করার সময় এরকম হয় না, হেয়ার তৈরি করি, বিভিন্ন ক্যারেক্টার বানাই। ঠিক আছে,
তো ওই ক্ষেত্রে আমার এই ব্রিস্টল ব্রাশটা দরকার হইতে পারে। ঠিক আছে, তার বাইরেও যদি দরকার হয় আপনারা এক্সপেরিমেন্ট করবেন। এখান থেকে ব্রাশটা আপনারা হেয়ার দিতে গেলে অথবা কোনো কিছু দিতে গেলে এটার ওপাসিটি কিরকম থাকবে, ব্রাশের সাইজটা কিরকম থাকবে, একটু বাড়ায় কমায় র্যান্ডমলি নিজেরা ক্রিয়েট করে দেখবেন আসলে কিভাবে করা যায়। মেইনলি ওইরকম আমার দরকার হয় না, এই জন্য আপনাদের যা যেহেতু আছে দেখাই দিলাম, আপনারা এক্সপেরিমেন্ট করবেন, ওইটা ট্রাই করবেন আর কি কিভাবে তৈরি করা যায়। তারপরে মেইন জিনিস যেটা আজকে প্রধান আকর্ষণ আর কি, প্যাটার্ন ব্রাশ। প্রিয় একটা জিনিস আমার, আপনাদের ওইখান থেকে সুন্দর সুন্দর কি করা যাবে, প্যাটার্ন ক্রিয়েট করা যাবে আর কি। তো প্যাটার্ন ব্রাশ বানাইতে হলে অবশ্যই তো আমার কি করতে হবে, আগে প্যাটার্ন বানাইতে হবে। তো আমি ওই আগের এই সেম জিনিস একটা কাজ করি শুরুতে, যে আমি এইখান থেকে একটা স্টার আর কি ড্র করলাম। ঠিক আছে, ড্র করার পরে এইটারই এখানে প্যাটার্ন হিসেবে নিয়ে আসলাম, ক্লিক করলাম, করার পরে প্যাটার্ন ব্রাশ, ওকে প্রেস করলাম। দেখেন প্যাটার্নের অপশনগুলাই কিন্তু আলাদা, অনেক কিছু দিছে। তোমরা আগে একটু দেখি জিনিসটা, দেখার পরে দেখেন এখানে প্যাটার্ন চলে আসছে। ঠিক আছে, তো এখন যদি আমি এইখান থেকে ইলিপস ড্র করি, একটা ইলিপস ড্র করলাম, এইখান থেকে যদি প্যাটার্নটা দিয়ে দিই, দেখেন এখন কিন্তু সুন্দর রাউন্ড হয়ে চলে আসছে। এখন কিন্তু আমার কি করা লাগে নাই, ইন্ডিভিজুয়ালি রোটেট করা লাগে নাই। প্যাটার্নে যখন আসছি, প্যাটার্ন কিন্তু সুন্দর, আপনাদের যে আর্টওয়ার্কটা আছে যেটার মধ্যে ব্রাশ দিতে চাচ্ছেন আর কি, ওইটার অনুযায়ী সুন্দর প্যাটার্নটা বৈশা পড়ছে। ঠিক আছে, তো এই জন্য আমি আবার যে কোনো একটা প্যাটার্ন বানাইতে পারি আর কি। এখান থেকে সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল নিলাম আর কি, আমি আহ, আমাদের যে ডিফল্ট কালার আছে আর কি, কালারটাই দিয়ে দিই। ঠিক আছে, আমি এখানে একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করি, এটার একটু সাইজ কমায় দেই। ঠিক আছে, বেশি কমে গেছে, আর একটা কপি করলাম অল্টার প্রেস করে, এটার সাইজ আরেকটু কমায় দিই। ঠিক আছে, এখন আমরা তিনটা ধইরা অ্যালাইন করব। কি করব, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন। তো এটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি কি হইছে, অ্যালাইন হইছে। ওকে, এখন আমরা কি করব, জাস্ট ধরবো, ধরার পরে এখান থেকে কই যাব, প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন ব্রাশে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করলাম, সেম অপশন আসছে, আমি ওকে প্রেস করলাম, এটা সাইডে নিয়ে রাখি। রাখার পরে দেখেন আমি এইখান থেকে যে কোনো শেপ নিতে পারি, অথবা আমি ব্রাশও ড্র করতে পারি। ইলিপস ড্র করলাম, দিলাম, আমার একটা প্যাটার্ন চলে আসছে। আমি একটা রেক্টেঙ্গেল নেই, দেওয়ার পরে এখান থেকে প্যাটার্ন দেই, দেখেন যে কোনো একটা প্যাটার্ন চলে আসছে। আমি চাইলে, যেহেতু এটা বড় ছোট হয়ে গেছে, আমি এখানে যদি ডাবল ক্লিক করি প্যাটার্নে, আমি চাইলে এখান থেকে অবশ্যই যে কাজটা করবো, আগে প্রিভিউ অন করব। ঠিক আছে, প্রিভিউ অন করার পরে আমি প্যাটার্নের স্কেলটা চাইলে এখান থেকে কি করতে পারি, বাড়ায়ও দিতে পারি, কমায় দিতে পারি। যেখানে প্যাটার্ন স্কেল আমি বাড়ায় দিছি, কমায় দিছি। ঠিক আছে, এইখান থেকে যে কোনো কিছুই আমি করতে পারি, আরো অনেক অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো আর কি। দেখেন আমি এখানে ওকে প্রেস করে যার কারণে একটা জিনিস দেখেন, ওই যে আগে যেটা বলছি, আমি যখন শুরুতে স্কেটার ব্রাশ নিছি, স্কেটিং করছি আর কি, এইটা কিন্তু জাস্ট রোটেট হয়ে আসছে সার্কেলের উপরে। বাট আপনি যখন প্যাটার্ন ব্রাশ বানাইছেন, এটা কিন্তু জাস্ট রোটেট হয়ে আসে না, এই প্যাটার্নটা যেভাবে ম্যাচ করে, যেখানে চাপানো দরকার, রোটেট হওয়া দরকার, পুরো প্যাটার্নটাই রোটেট হয়েই আসছে। ঠিক আছে, আবার যাই, আবার এখান থেকে আরেকটু স্পেসিং কমায় দিই, ছোট করে দিই। এবার হচ্ছে ওকে প্রেস করি, দেখেন একই অ্যাপ্লাই টু স্ট্রোক, ঠিক না, অ্যাপ্লাই টু স্ট্রোক করলাম, দেখেন এখান থেকে আমাদের স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আর একটা যেটা কাজ করতে পারি আমি, এইখান থেকে দেখবেন যে অনেক ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর কি। যে কোনো প্যাটার্ন আপনি এখানে বানান, আমি আহ, একটা কাজ করি, এটা না, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলেই নেই আর কি। ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমি এটা একটা কাজ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। রোটেট করার পরে এইখান থেকে আমি আমার জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে
একটা পয়েন্ট সিলেক্ট করব, করার পরে নিচের দিকে হালকা ড্র্যাগ করব, সিলেক্ট করলাম, ওকে, নিচের দিকে ড্র্যাগ করছি। আর একটা কাজ করব যে এইটার কিছু কপি জেনারেট করব, একটা কপি নিলাম, নেওয়ার পরে এটা আমি ছোট করে দিই, এইটার আর একটা কপি নিব, এইটা একটু ছোট করব আর কি, ঠিক আছে। করার পরে এই তিনটাই সিলেক্ট করব, করার পরে আমি হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। আর একটা কাজ করব যেটা হচ্ছে আমি এই দুইটা ধইরা কালার ফ্লিপ করে দিব ব্ল্যাক, ঠিক আছে। আর একটা কাজ করব এই সবগুলা ধইরা আমি স্ট্রোকটা নান করে দিব, ওকে। এখন আমি যেটা করতে পারি এটা একটু ছোট করে নেই, এইটা সাপোজ মনে করেন আমাদের একটা প্যাটার্ন, তো আমি এইটা জাস্ট সিলেক্ট করার পরে এইখান থেকে এইটার একটা কপি করে রেখে দিই, পরবর্তীতে আমার কাজে লাগবে। ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে প্যাটার্ন ব্রাশে গেলাম, যার পরে আমি কি করব, প্যাটার্ন, আমি প্যাটার্ন ব্রাশে প্যাটার্ন ড্র করলাম, বাকি অপশনগুলো পরে দেখি। তারপরে যেই কাজটা করব এখান থেকে আমি ইলিপস টুল নিব, একটা ইলিপস নেওয়ার পরে সেন্টার, এবং সেন্টার থেকে যদি চাই কোনো কিছু ডিজাইন করতে তাহলে কি করতে হবে, আমার শিফট আর অল্টার প্রেস করলাম, ফ্লিপ করি, আমি ফিল কালারটা অফ করে দেই, ওকে। তারপরে যে কাজটা করব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার প্যাটার্নটা এখানে কি করব, বসাই দিব। দেখেন এখানে আমার সুন্দর কি হয়েছে, প্যাটার্ন চলে আসছে। আমি এখানে যদি ডাবল ক্লিক করি, করার পরে প্রিভিউ অন আছে, হালকা যদি ছোট বড় করে দেই, দেখেন, ওকে প্রেস করলাম, ঠিক আছে না। আমার এই যেই অপশনটা ছিল এটা সিলেক্ট করার পরে আমি যেই কাজটা করি এইটা আর একটু রোটেট করে দিই উল্টা দিকে, ঠিক আছে, উল্টা রোটেট করে দিব আর কি। এইটাও একটা ব্রাশ হিসেবে নিয়ে নেই। আমি এখান থেকে প্যাটার্ন ব্রাশে গেলাম, ওকে প্রেস করলাম, এইখান থেকে ওকে করলাম। তো এইখান থেকে আমি সমান সেন্টারে আবার যদি সেন্টারে যাই, ঠিক আছে, জাস্ট এইখান থেকে যদিও মনে হয় সেন্টারিং হয়েছে, না হলে আমরা অ্যালাইন করে নিব পরবর্তীতে। জাস্ট আমি এখান থেকে ড্র করি একটা, আমি কার্সরটা একটু আগে ছেড়ে দিছিলাম আর কি, ওকে। তাহলে আমি কি কাজ করব এখন, এইটার ভিতর আমি পরে যেটা বানাইছি আর কি, এইটা বানাইছিলাম পরে না, এইটা নিচেরটা, এটা দিয়ে দিলাম, দেখেন এইখানে নিচে চলে আসছে। আমি এখান থেকে ডাবল ক্লিক করি, এখান থেকে আমি আমার স্কেলটা একটু ছোট করে দিই, ঠিক আছে, চাইলে হালকা ছোট, ওকে প্রেস করি। আমি এটা অ্যাপ্লাই স্ট্রোক দিয়ে দেই, দুইটা ধইরা হরিজন্টাল এবং ভার্টিক্যালে কি করে দিই, সেন্টার অ্যালাইন করে দিই। দেখেন আমার সুন্দর কিন্তু একটা ডিজাইন প্যাটার্ন। আমি যদি এখন আপনাদের বলতাম যে ইন্ডিভিজুয়াল এই নকশাটা আমারে কইরা দেন, তাহলে কতক্ষণ টাইম লাগতো বলেন। বাট আমরা কি করতে পারছি, খুব সহজেই সুন্দর একটা প্যাটার্ন ডিজাইন করে ফেলছি কিন্তু, ঠিক আছে। তো তারপরেও আমি মজার আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই জিনিসগুলা সবাই ট্রাই করবেন আর কি করার। ওকে, দেখেন আমরা যেটা চাইতেছি আমরা একটা চেইন বানাবো আর কি, কি করব, চেইন। তো চেইন বানাইতে হলে যে কাজটা করবো আমি একটা একটা ওভাল ক্রিয়েট করবো আর কি, ঠিক আছে। ক্রিয়েট করলাম, করার পরে আমি যেই কাজটা করবো আমার নিচের যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা ডিলিট করবো আর কি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি ডিলিটে প্রেস করি, এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে না। তারপরে আমি চাইতেছি এইটার একটা কপি জেনারেট করবো, অল্টার প্রেস করে এটা একটা কপি জেনারেট করলাম, সরি, অল্টার প্রেস করছি, এটা একটা কপি জেনারেট করছি, করার পরে এটা একটু ছোট করে দিব, শিফট আর অল্টার প্রেস করলাম, করার পরে এটা ছোট করলাম। এখন এই দুইটা অ্যালাইন করব, তো অ্যালাইন করব হচ্ছে হরিজন্টাল সেন্টার, ঠিক আছে। আর হচ্ছে ভার্টিক্যাল কি করব, এটা বটম অ্যালাইন করব। দেখেন এটা কিন্তু আমি ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করিনি, কি করছি, মানে এই যে আমি চাইছি যে আমার এই দুইটা লাইন কি থাক, সমান থাক, সেই জন্য ভার্টিক্যালি কি করছি, সেন্টার অ্যালাইনমেন্টটা কিন্তু বুঝতে পারতেছেন আপনারা, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে কাজ করায় করায় অ্যালাইনমেন্টটা দেখাই দিতেছি। তো আমি যেটা কাজ করতে পারি এইটার স্টকটা আরেকটু বাড়ায় দিই আর কি, দুই করে দিই স্টকটা, ঠিক আছে। তো আমি একটা কাজ করব, এইটা রোটেট করে দিব আর কি, শিফট প্রেস করি, রোটেট করলাম,
করার পরে এইটার একটা কাজ করি, আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম যেন ভেঙে না যায়। এটা হচ্ছে আমি এই পাশে আরেকটা রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট করতে কি করতে হবে, রাইট ক্লিক করব, করার পরে কই যাব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাওয়ার পর কই যাব, রিফ্লেক্ট, রিফ্লেক্ট করার পর এটা প্রিভিউ অন করা আছে, আমরা ওকে দিব না কপি করব, কপি করলাম। তো আমার এখানে একটা কপি জেনারেট হইলো। তো আমি শিফট প্রেস করে হালকা একটু চাপায় দেই, ঠিক আছে। তো আমার এখন যেই কাজ আমি বলতেছি যে একটু জুম করি প্রয়োজনে, দেখেন সবাই একটু বুঝছেন। এখন আমি যেহেতু দুইটাই ভাবে আসছে, এই দুইটাকে একটা চেইনের মতো বানাইতে চাইতেছি না, তার মানে কি একটার উপর দিয়ে আরেকটা কি হবে, ওভারল্যাপ করবে, উপরের অংশটা দেখা যাবে, নিচের অংশটা দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, দুইটা সিলেক্ট করব, করার পরে আমরা এখানে কই যাব, শেপ বিল্ডার টুলে যাব অবশ্যই। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমি যদি অল্টার প্রেস করি, দেখেন অল্টার প্রেস করার পরে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আমার উপরে দুইটা কাট হয়ে গেল। যেহেতু এইটা উপর দিয়ে আসছে, তাহলে এইটা আবার কি যাবে, এই সাইডটা উপর দিয়ে যাবে না। তাহলে আমার কি করতে হবে, অল্টার প্রেস করে এই যে এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক হয়েছে, আমার এটা একটা উপর ওভারল্যাপ করে আসছে না। তো মোটামুটি আমাদের এটা কি হয়েছে, একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে নিউ সোয়াচে যাব, সরি নিউ ব্রাশে যাব, যাওয়ার পরে প্যাটার্ন ব্রাশ, ঠিক আছে, প্যাটার্ন দিলাম, ওকে প্রেস করলাম, আমাদের কিন্তু প্যাটার্ন কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। জাস্ট এখন আমরা একটা কাজ করি, এইখান থেকে আমি কি করব, দেখেন ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে জাস্ট এইখান থেকে একটা সার্কেল নিলাম, একটু বড় করে দেই, শিফট আর অল্টার প্রেস করি, সেন্টার থেকে বড় করি, তারপরে জাস্ট আমরা এখান থেকে কি করব, চেইনটা দিয়ে দিব। দেখেন আমার এখানে চেইন চলে আসছে, আমি এটা ডাবল ক্লিক করি, করার পরে প্রিভিউ অন আছে, একটু ছোট করে দেই, দেখছেন। চাইলে আমরা খুব সুন্দর, খুব সহজেই প্যাটার্নের মাধ্যমে কি করছি, ক্রিয়েট করতে পারছি না। আমি যদি এইখান থেকে আবার সেম জিনিস, টিন্ট এন্ড শেড, কাজ তো আমরা বুঝছি, টিন্টের কাজ কি, আমরা চাইলে যদি কালার দিতে চাই অবশ্যই আমাদের এখান থেকে টিন্ট অথবা শেড যাইতে হবে। তো আমি এখান থেকে ওকে প্রেস করলাম, করার পর এখানে কি করব, অ্যাপ্লাই টু স্ট্রোক, আমি অ্যাপ্লাই টু স্ট্রোক দিলাম, দেখেন আমার এখানে সুন্দর একটা চেন ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি যদি চাই এরকম না, এইখান থেকে আমি একটা সার্কেল নিব, নেওয়ার পরে, সরি সার্কেল না, এখান থেকে আমি এই রেক্টাঙ্গেল নিব, নেওয়ার পরে এখানেই আমি দিব। দেখেন এটা কিন্তু কি হয়েছে, চেনটা অটোমেটিকলি যে কর্নার গুলো আছে, ঠিক আছে, কর্নার গুলা কি হয়েছে, ম্যাচ করে নেওয়ার জন্য যেভাবে দরকার ওইভাবে ম্যাচ করে নিছে। তো এইটা সিএস মানে 6 ছিল না, ওইখানে ম্যানুয়ালি আপনাদের কাজ করে নিতে হইতো, বাট আপনাদের কি বলে সিসি 16 অথবা 17 এর পরে হয়তো বা এরকম আপডেট হয়েছে, সরাসরি এরকম আপডেট করে দেয় আর কি। যদি এরকম হয় তাহলে আমরা নিজেরাই কি করব, এইটা কইরা নিব আর কি। তো দেখেন আমি বুঝানোর ক্ষেত্রে আমি যদি এইটা সিলেক্ট করার পরে এইখানে ডাবল ক্লিক করি, আমাদের যে প্যাটার্নটা ছিল, তো দেখেন এইখানে দেওয়া আছে যে কর্নার, ঠিক আছে, কর্নার গুলা কেমন হবে। তো আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন এইখানে আমার অনেক কর্নার দেওয়া আছে, অটো জেনারেটেড কর্নার, ঠিক আছে, অটো বিটুইন, এরকম অনেক অপশন দেওয়া আছে। তারপরে একটা যদি যাই এখান থেকে চাইলে আমরা দেখেন যে কর্নার সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে যদি কর্নার দিয়ে দেই, অথবা এইটাই রাখলাম বোঝার ক্ষেত্রে, আমরা নিচে যেটা ছিল দেখেন কর্নার আসছে, আমি যদি ওকে প্রেস করি, অ্যাপ্লাই টু স্ট্রোক দেই, কর্নার চলে আসছে। বাট ঝামেলা কি হয়েছে বলেন, ঝামেলা হয়েছে আমাদের সমস্যা হইতেছে এইখান থেকে, এই যে আমাদের যেই স্কেলটা আছে এটা কি করতে হবে, কমায় দিতে হবে। যদি কমায় দেই তাহলে কি হয়ে গেছে, কমে গেছে, এখান থেকে স্কেলটা বাড়ায় দিবেন, কমায় দিবেন, অথবা আমার যে যে আমার অটো স্পেস ফিট, ঠিক আছে, এইখান থেকে এগুলা বাড়ায় কমায় দেখবেন যে আমি এইখান থেকে ফিট করব কোনটা কোনটা দরকার, এইখান থেকে ম্যানুয়ালি কাজ করে নিতে হবে আমাদের, ঠিক আছে। অথবা এখান থেকে সাইজ অথবা র্যান্ডম, এখানেও সেম জিনিস, এটা সিলেক্ট করার পরে অথবা স্পেসিং, মাঝখানে যেইটা আছে আর কি, আপনারা ম্যানুয়ালি কাজ করে দেখবেন আর কি, যে আমার এটা আসলে কতটুকু চেঞ্জ করা দরকার, আদৌ দরকার আছে কিনা, তাহলে আমরা ম্যানুয়ালি কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা চাইলে খুব সুন্দর এখানে চেইন ক্রিয়েট করছি না, এইখানেও দেখেন আমার সুন্দর একটা
ডিজাইন হয়েছে। কিন্তু চাইলে আমরা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর আর্টওয়ার্ক তৈরি করতে পারি আমাদের ব্রাশ টুল দিয়ে, প্যাটার্ন ব্রাশ দিয়ে আরো বেশি সুন্দর হয়েছে। তো সাপোজ বললেন যে আমি এই কাজটাই আপনাদের বলতাম যে ভাই এই ডিজাইনটাই করে দেন, নরমালি যদি ব্রাশ টুল প্যাটার্নটা না আইডিয়া হইতো, তাহলে আমার ম্যানুয়ালি কাজ করতে এটা নাও জোড়া লাগাও অনেক টাইম অনেক ঝামেলা। বাট আমার এটা কি হয়েছে, বেশিক্ষণ টাইম টাইম কিন্তু দরকার হয় নাই। তার বাইরে জাস্ট আরেকটা জিনিস দেখাই দেই, এইখানে আমরা চাইলে যে কোনো কিছুই ড্র করতে পারবো আর কি। এইখান থেকে আমি পেন তুলেই নেই, অথবা আমি একটা কাজ করি, আমার সিলেক্ট করা ছিল আগে, ডিসিলেক্ট করি। এইখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে হালকা একটা আমি চাইতেছি যে একটা এটার সাথে লিপ ড্র করতে, মানে গাছের থাকে না লতা পাতা এরকম। তো যদি চাই, আমরা এখন চাইতেছি গাছের একটা পাতা তৈরি করতে। তো পাতা তৈরি করতে গেলে আমার সবচেয়ে সহজ কি দরকার বলেন তো? এইখান থেকে একটা ওভাল ক্রিয়েট করতে পারি না? ওভাল ক্রিয়েট করার পরে আমি যেটা সবচেয়ে আমার ভালো হয় কি বলেন তো, অ্যাঙ্কর পয়েন্ট টুল। গুড, মনে আছে। এখান থেকে জাস্ট কি করব, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক, ঠিক আছে। আর হচ্ছে এইখানে এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা জাস্ট ছোট করে দিব, ছোট করলাম। তো আমি জাস্ট এটা কি করব, রোটেট করার পরে এখানে নিয়ে জাস্ট বসাই দিব, ঠিক আছে। আপনারা ম্যানুয়ালি বানাবেন। তারপর একটা কাজ করতে পারি, এটা আমি নিচে একটা দিতে চাইতেছি, একটা কপি জেনারেট করব, সরি কন্ট্রোল জেড দেই, অল্টার প্রেস করে কি করব, নিচে ড্র্যাগ করব। আর এটা একটা কাজ করতে পারি, রোটেট করে দিতে পারি না, আমরা হচ্ছে কি করব, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট, দেখেন এখন রিফ্লেক্ট হইছে না, কপি করি, সরি কি করছে এটা, নিচের একটা আসলো কই থেকে, দেখেন এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। জাস্ট দুইটা আবার সিলেক্ট করলাম, করার পরে অল্টার প্রেস কইরা শিফট প্রেস কইরা সমান, ওকে। আবার সেম দুইটা সিলেক্ট করলাম, শিফট আর অল্টার প্রেস করলাম, কইরা সমান ভাবে কি করছি, কপি করছি। তো পুরাটা ধইরা আমরা চাইলে যদি চাই ছোট করতে একটু ছোট কইরা দেই, ঠিক আছে। তো এইটা ধর সিলেক্ট করার পরে এখানে আমরা যাব প্যাটার্ন ব্রাশ, সবাই তো জানি প্যাটার্ন ব্রাশ বানাইতে। এখন এটা মনে হয় আবার সিলেক্ট হয় নাই, ক্যান্সেল দেই, সিলেক্ট করলাম, করার পরে প্যাটার্ন ব্রাশ, ওকে প্রেস করলাম, আমার সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। আমি এখন যেটা কাজ করি, আমার পেইন্ট ব্রাশটা নেই, নেওয়ার পরে প্যাটার্ন ব্রাশ সিলেক্ট রাখি, বাইরে ওইটা থাক, দেখেন আমার সুন্দর কি হয়েছে প্যাটার্ন। আমি চাইলে আলাদা প্যাটার্ন তৈরি করতে পারতেছি। আর একটু সুন্দর করে টাইম নিয়ে কাজ করবেন, যেহেতু ক্লাস অনেক লম্বা হয়ে গেছে ভাই আজকে, যার কারণে আমি আর কি টাইম বাড়াইতে চাইতেছি না। তো আপনারা সুন্দর ম্যানুয়ালি এভাবে কি করতে পারেন, কাজ করতে পারবেন। পরবর্তীতে এখানে উপরে নিচে যদি কিছু দরকার হয়, নিজেরা ম্যানুয়ালি ড্র করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আশা করি আজকে ব্রাশ টুলে ক্লাসটা বুঝতে পারছেন।